পাটা বেঁধে দিছিল একদম, ব্লাডটা যাতে না বের হয় এর জন্য। তো গিয়ে আমি তাকে পাইছি যে তার ওই যে শার্ট দিয়ে আপনার পাটা একদম বাঁধা, ওই অবস্থা তাকে পাইছি আর কিচেন মাটিতে ছিল আর প্রচুর ব্লাড ব্লিডিং হচ্ছে আর কি, সেই অবস্থায় পাইছি। আইনগতভাবে কি ব্যবস্থা? আইনগত বলতে এই যে আমাতে একটু আগে এসএমপি কমিশনার স্যার কল দিয়েছেন, বলছেন যে দ্রুত সময়ের ভেতরে উনি বিচারের সন্ত্রাসীদেরকে আপনার গ্রেপ্তারের ব্যবস্থা করতেছে। তো আমি প্রশাসনের প্রতি বলবো যে অতি দ্রুত যাতে এই সন্ত্রাসীদেরকে, যে বা যারাই হোক, যেই দলের বা যে কোনো হোক, এক কথায় সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, ওরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। তো আমরা বিশেষ করে প্রশাসনের, সিলেটের প্রশাসন যারা আছে সবাইকে রিকোয়েস্ট করব যাতে দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী, যারা সন্ত্রাস, তাদেরকে যাতে গ্রেফতার করে। যদি এটার করা না হয়, আমরা ইনশাল্লাহ ছাত্র জনতা যারা আছে আমরা সবাই দুবার আন্দোলন গড়ে তুলব, এটাই আমাদের দাবি। আসলে স্পেসিফিক এখনো কাউকে চিহ্নিত করা হয় নাই, তবে আমাদের ধারণা কিছু হয়তো কোনো দলে এগুলা করছে। তবে যাই করুক, ওরা সন্ত্রাসী, ওদের একটাই পরিচয় সন্ত্রাসী। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ওরা আইনে গ্রেফতার করে দেন, আইনে নাও, এটাই আমাদের দাবি। আসলে শান্তিপ্রিয় এলাকা আমাদের সিলেট, আমাদের বাট এখানের মধ্যে তো খারাপ মানুষ আছে বা সন্ত্রাস আছে, তো আমরা এটা তো বলতে পারি না ভালোর মধ্যে খারাপ আছে। তো যারা এটা করতে সন্ত্রাস বা যারা এইগুলা করতে সম্পৃক্ত, তাদের আমরা আমাদের একটাই ধরতে হবে। স্টেপিং করেছে, এটা কোনো অবস্থাতেই সঠিক নয়। রাজনীতির মত, ভিন্ন মত থাকতে পারে, কেন এই ধরনের এই ঘটনা ঘটেছে এটা আদৌ আমি এই সঠিক বলে মনে করি না। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে সঠিক একটা এই আইনি পদক্ষেপের মাধ্যমে এটা সুন্দর এই হোক। আমার ছেলে যে এরকম আঘাত পেয়েছে এটা একটা বিচার হোক। এখন তো তার অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর ব্লিডিং হয়েছে এবং ডাক্তার বলছে যে ব্লাডও দিতে হবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি পিতা হিসেবে কেমন আছি আপনারা তো নিজেই বুঝতে পারেন। কারণ এত কথা বলা আসলে আমি নিজেই স্তব্ধ হয়ে গেছি। আসলে এখানে ভাষা দিয়ে কথা বলার আমার আর এই সুযোগটুকু নেই এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে।